বন্ধ করে শুয়ে পড়ার পরই আসল ভাবনাগুলো শুরু হয়। দিনভর ব্যস্ততার মধ্যে যেগুলো চাপা পড়ে থাকে চুপচাপ, হঠাৎ করে কিছু পুরনো কথা, কিছু পুরনো মানুষ, কিছু পুরনো ভুল সব একসাথে মনে পড়তে থাকে অজান্তেই। চোখ বন্ধ থাকলেও ঘুম আসে না তখন, কারণ মনটা তখন নিজের সাথেই কথা বলতে থাকে। তখন বুঝি সবচেয়ে বড় লড়াইটাই হয় নীরবে নিজের ভেতরেই। তারপরেও প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে, গতকালের ভুলগুলো ঠিক করার আরেকটা সুযোগ। জীবনে অনেকেই আসবে যাবে, কিন্তু নিজের স্বপ্নগুলো সবসময় নিজের সাথেই থাকবে। অন্যের কথা না ভেবে নিজেকে একটু সময় দেই, নিজের কথা ভাবি, নিজেকে নিয়ে বাঁচি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ভিডিওটা কী বারের ছিল ঠিক ততটা মনে নাই। তো তখন আমার বড় বোনেরা আমার বাসায় ছিল। সকাল থেকে ঝুম বৃষ্টি। মুস্তাকিমের বাবা ছাতা নিয়ে মার্কেটে চলে গিয়েছেন। তো সকালে নাস্তা করেছিলাম, ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, ডিম ভাজা। এটা দিয়ে আমরা সকালে নাস্তা করার পর দুলাভাই বাজারে গিয়েছিল, সেখান থেকে গরুর গোশত আর করলা নিয়ে এসেছে। তো আজকে গরুর গোশত রান্না করব, করলা ভাজি করব। আসলে অনেক দিন ভিডিও দিতে গ্যাপ পড়ে যাচ্ছে। আমি ফেসবুকে ইদানিং কাজ করছি, তো দুইটা মিলে খুব বেশি প্যারা, একটু ব্যস্ততার মধ্যেও থাকতে হয়। তার সাথে তো সংসারের কাজ আছেই। আমি ফেসবুকে আমার পেজটা খুলেছিলাম প্রায় 2 বছর আগে, কিন্তু তেমন একটা কাজ করা হয় নাই। মাঝে মধ্যে শখের বশে 2-1টা ভিডিও আপলোড করেছি। রোজার ঈদের পর বলতে গেলে 1 মাস যাবৎ আমি ফেসবুকে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমার 1 মাসে 300 ফলোয়ার্সের থেকে 20,000 ফলোয়ার্স হয়েছে। আর আমার ভিডিওগুলো ফর ইউতে থাকে আলহামদুলিল্লাহ। তো খুব শীঘ্রই মনিটাইজেশন পাবো ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। তো এই জন্য দেখা যায় কি, দুইটার মধ্যে কাজ করা, সংসারের কাজ, বাচ্চাদের পেছনে ছোটাছুটি, একটু ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। তো বড় বোনরা চলে গিয়েছিল, ওই দিনের ভিডিও ছিল, 2 দিনের ভিডিও অ্যাড করে আমি একটা ভিডিও সাজিয়েছি। বড় আপু তো গরুর গোশত খায় না, বড় আপুর জন্য করলা ভাজা করছি, চিংড়ি মাছের ভর্তা, সেই সাথে চিংড়ি মাছের বড়া, তার সাথে করলা দিয়ে মাছ রান্না করেছিলাম, গরুর গোশত, সাথে আম দিয়ে পাতলা ডাল রান্না করেছিলাম। গরুর গোশতটা প্রেশার কুকারেই বসিয়েছিলাম, জিরা গুঁড়া দিব, সেই জন্য রাইস কুকারে গরুর গোশতটা ঢেলে দিলাম। 2-1টা বলক দিয়ে জিরা দিয়েছি। তারপরে এখন গরুর গোশতটা হয়ে এসেছে, আমি প্লাগটা খুলে দিলাম। চিংড়ি মাছের বড়া ভাজছি। খুব শর্টকাটে ভিডিওটা করেছিলাম, বাহিরে বৃষ্টি, সেই সাথে রান্না বাড়া। বড় আপু আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছিল, আমি শুধু বসে রান্না করেছি। তো বসে রান্না করলে দেখা যায় কেউ যদি কাটাকাটি করে দেয়, রান্নাটা করতে খুব বেশি সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, তেমন একটা ভেজাল মনে হয় না। আর এক হাতে রান্না বাড়া, কাটাকাটি, ধোয়া মোছা সব কিছু নিয়ে না অনেক বেশি প্যারাময় লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়া ভাজা শেষ করে দুপুরের ভাতটা বেড়ে আমরা খেয়ে নিব। তো সবাই একসাথে বসে খাবো, শুধু মুস্তাকিমের বাবাই ছিল না। বাহিরে বৃষ্টি হচ্ছে, মুস্তাকিমের বাবাকে বলেছিলাম চলে এসো, সবাই একসাথে খাওয়া দাওয়া করি একটা দিন। আগামীকাল তো বড় আপুরা চলেই যাবে, অবশ্য আজকেই চলে যেত, তবে বৃষ্টি ছিল সেজন্য যেতে পারে নাই। পরের দিন কিন্তু বড় আপুরা চলে গিয়েছিল। তো সকালে ঘুম থেকে ওঠার পর কাজকর্ম শুরু করলাম, কারণ মেহমান থাকলে ঘর গোছানো সম্ভব হয় না, আর ঘর গুছিয়ে রাখাও যায় না, এলোমেলো হয়ে যায়। সকালে অনেক ভোরে বড় আপুরা বাসা থেকে বের হয়েছে, তো ওদেরকে বিদায় দিয়ে
আমি একটু ঘুমিয়েছিলাম। সোহানাও স্কুলে চলে গিয়েছিল। ঘুম থেকে উঠে নাস্তা করে মোস্তাকিমকে স্কুলে দিয়ে আসলাম। এসে সংসারের কাজগুলো শুরু করলাম। আজকে রুমটা খুব সুন্দর করে গুছাবো, পরিপাটি করব নিজের মনের মতো করে। ভাড়া বাসায় আমাদের সব কিছুই তো আর মনের মতো হয় না, তবে রুমগুলো যদি সুন্দর হয় তাহলে যেভাবেই গুছানো হয় না কেন দেখতে অনেক বেশি ভালো লাগে। বারান্দা থেকে কিছু গাছ এনে আজকে ঘরে রাখবো, ঘরটাকে একটু অন্যভাবে গুছাবো, পরিপাটি করব। ঘরটা গুছানো থাকলে মনটার মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে, ভালো লাগে। আর ঘরটা গুছানো থাকলে চোখেরও একটা শান্তি, মনেরও একটা শান্তি। কিন্তু আমার এই ভিডিও ক্লিপটা কেমন হয়েছে বলবেন। ফেসবুক দেখে শিখেছিলাম, তবে কখনো ট্রাই করা হয় নাই, আজকেই প্রথম। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার এই বেডশিটটা কিন্তু আমার অনেক পছন্দের। একজন ইউটিউবার আপুর ভিডিও দেখে আমি বেডশিটটা নিয়েছিলাম। ভাড়া বাসার ছোট্ট বেডরুমটা আমি একদম জিরো বাজেটে আজকে সাজাবো। রুমটা সাজানোর জন্য আমি কোনো কিছু কিনি নাই, বা কোনো কিছু কিনে যে রুমটা সাজাতে হবে তেমনও না। ঘরে যা আছে আমি সেটা দিয়ে শুধু রুমটা একটু উলট পালট করে গুছিয়ে নেব। আর বারান্দা থেকে কিছু গাছ এনে ঘরে রাখবো। তো কাজ করছি, এরই মধ্যে একটা পার্সেল এসেছিল। কাজের ফাঁকে যে কতবার নিচে নেমেছি সেটা যদি আপনাদের বলতাম, আপনারা সবাই অবাক হতেন যে 5 তলা থেকে আমি এতবার নিচে নামি। তো যাই হোক, কি পার্সেল এসেছে অবশ্যই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এই যে ওয়ার্ডরোবের উপরে দেখছেন কত কিছু, মনে হয় কি ঘরের যা কিছু আছে সব এই ওয়ার্ডরোবের উপরে। আমি এই জায়গাটা গুছিয়ে রাখতেই পারি না। ওয়ার্ডরোবের উপরে যে র্যাকসিনটা বেছানো থাকে এটার নিচে কিন্তু আমি অনেক ধরনের কাগজপত্র রাখি। তো আপনারা কে কে আমার মতো এইভাবে রাখেন অবশ্যই কমেন্টসে বলবেন। আর যদি বলি খাটের তোশকের নিচে, সেখানে তো ঘরের যত জিনিসপত্র আছে টুকিটাকি সব কিছু আমি তোশকের নিচে রাখি। একবার যদি তোশকটা উল্টে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আপনারা ভাবতেন যে আমি মনে হয় অনেক বেশি নোংরা মানুষ। তবে এই যে টুকিটাকি জিনিস হারিয়ে যাবে বলে তোশকটা আলগা দিয়েই তোশকের নিচে রেখে দিই। তো এই যে র্যাকসিনটা এটা আমি নতুন নিয়ে এসেছিলাম, দুলাভাইয়ের সাথে মার্কেটে গিয়েছিলাম বড় আপুর সাথে তখন। তো ভেবেছিলাম আমি এটা ওয়ার্ডরোবের উপরেই বিছাবো, পুরানটা নামিয়ে এটা নতুন বিছিয়ে নিব। কিন্তু এটা বিছানোর পর দেখলাম যে এটা পুরোটা হয় না, একটা সাইডে একটু কম হয়ে গিয়েছে। তো সেটা আমি নামিয়ে আবার পুরানটা একটু মুছে তারপর বিছিয়ে দিলাম। আর এই র্যাকসিনটাকে আমি কিছুটা জুতার যে র্যাকটা এটার উপরে আমি বিছাবো, সেই জন্য মাপ দিয়ে কেটে নিয়েছি। মাঝে মাঝে অযত্নের জিনিসটাও আমরা অনেক বেশি যত্ন সহকারে রাখি। যেটা আপনি হালাফেলা করেন সেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর মূল্য দিয়ে যদি রাখতে জানি তাহলে কিন্তু সব কিছুই সুন্দর। তো এইদিকে ওয়ার্ডরোবটা ভালো করে গুছিয়ে নেওয়ার পর বারান্দা থেকে একটা গাছ এনে গাছের মরা পাতাগুলো ফেলে দিলাম। গাছটা ভালো করে ধুয়ে এখন শুকাতে দিয়েছি। এখন ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে মুছে গুছিয়ে তারপরে গাছগুলো জায়গা মতো রেখে দিব। আমার এই মানি প্ল্যান্টটা এটা বারান্দায় ছিল, কিছুদিন আগে লাগিয়েছিলাম। এটা লাগিয়ে তারপর আমি গ্রামে গিয়েছিলাম। মাশাআল্লাহ আমার গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার ড্রেসিং টেবিলের উপরে যে গাছটা এটা কিন্তু আরও বেশি বড় হয়েছে। তো ওটা ছাঁটাই করব, এখনও করি নাই। ভেবেছি কিছু টব এনে তারপর ছাঁটাই করব যাতে টবে লাগাতে পারি। আমার এই রিও প্ল্যান্ট গাছটা একটা ডাল আমি আমার ননদের কাছ থেকে এনে লাগিয়েছিলাম। সেই একটা ডাল থেকে অনেকগুলো চারা হয়েছে।
সেখান থেকে আরেকটা ডাল ভেঙে আমি এই টবে লাগিয়েছিলাম। এই টব থেকেও মাশাআল্লাহ কতগুলো ডালপালা ছড়িয়েছে। তো গাছটা এনে বারান্দা থেকে ঘরে রাখলাম, মানি প্ল্যান্ট রাখলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে ঘরে যদি একটু সবুজের ছোঁয়া থাকে সেই ঘরটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে, দেখতেও ভীষণ ভালো লাগে। আজকে তো আর রান্নাবাড়া করতে হবে না, গতকাল যে রান্না করেছিলাম সেখান থেকে কিছু কিছু তরকারি ছিল ফ্রিজে, এটা দিয়ে আমাদের দুপুরের মা ছেলে মেয়ের হয়ে যাবে। তো যেহেতু রান্না নাই তাহলে ঘরের কাজগুলো আমি নিঃসন্দেহে নিরিবিলি করতে পারবো। রান্না থাকলে একটু ভেজাল থাকে, রান্না একটা ঝামেলাও থাকে, একটা টেনশনও থাকে যে কতক্ষণে টাইমের মধ্যে রান্না করব। তো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি। অফ ক্যামেরায় সোয়ানার রুমটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আমার বাসাটা হচ্ছে 3 রুমের ফ্ল্যাট, তো সামনের রুমটা কখনোই ভিডিওতে তেমনভাবে আনা হয় না, কারণ সামনের রুমটা অনেক বেশি অন্ধকার। তো ওই রুমে কোনো জানালা নাই, তাই ভিডিও করা হয় না। আমার আর সোহানার রুমটাই সবসময় ভিডিওতে আনি। একটা রুমের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে বেডশিটটা যদি মনের মতো হয় বা বেডশিটটা যদি সুন্দর হয়, সেই ঘরের লুকটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। একটা বেডশিটের উপর নির্ভর করে পুরো ঘরের একটা লুক। তো বেডশিটটা একটু কালারিং হলে না সেই ঘরটা দেখতেও ভীষণ ভালো লাগে। আমার ছোট্ট বেডরুমটা কোনো রকম খরচ ছাড়াই কিভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম আপনারা তো দেখলেনই। ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু মনের মতো করে চাইলে রুম সাজানো যায়। আমরা তো অনেকেই অনেক কিছু নিয়ে বিলাসিতা করি, ভাবি যে এটা না হলে মনে হয় চলবেই না, এটা লাগবেই। আপনি আপনার মতো করে দেখেন না, আপনার ঘরে যা আছে সেটা দিয়ে আপনি চাইলে আপনার ঘরটাকে মনের মতো করতে পারবেন। যাই হোক, এই যে আমার কি পার্সেলটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন আগে সোহানা একটা গহনা অর্ডার করেছিল, তো আজ সকালে সে ডেলিভারি এসেছিল। সকালে যখন ঘরটর গুছাচ্ছি তখন ডেলিভারি ম্যান ফোন করলো যে আমি আপনার বাসার নিচেই, আপনার একটা পার্সেল এসেছে, আপনি আসেন। তো আমি তো কাজকর্ম রেখে নিচে গেলাম। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, ডেলিভারি ম্যানের কোনো দেখাই নাই। বিরক্তি হয়ে তারপর চলে আসলাম বাসায়। আসার পর কিছুক্ষণ পর আবারও ফোন দিয়েছে, কই আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনি আসেন আপনার বাসার নিচে। তো আমি বললাম আমি তো আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, আপনাকে দেখলাম না, আমি আবার চলে এসেছি বাসায়। তো কি আর করা, আবারও নিচে গেলাম। তো আসার পরে যে আপনাদের সাথে শেয়ার করছি। তো একজোড়া দুল অর্ডার করা হয়েছিল, দুলটা কেমন হয়েছে আপনারা বলবেন। অনলাইনে কখনো কেনাকাটা করে কোনো দিনও শান্তি পাইনি, মানে যেটা চেয়েছিলাম সেটা কখনো পাইনি। এই প্রথম মনে হয় একটা জিনিস অর্ডার করার পর সেম জিনিসটা পেয়েছি। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।